মামা কি করো? মুভি দেখি। আমি সুপারম্যানের মুভি দেখি। জানো মামা, আমার না সুপারম্যান হতে ইচ্ছে করে। মামা, আগে আমার অনেক সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান হইতে ইচ্ছা করতো, কিন্তু এখন আর ইচ্ছা করে না। এখন আমার ইচ্ছা করে ভিলেন হইতে। কি বলো, ভিলেন তো পচা। না ইয়ামিন, এটা এখন আর হয় না। এখন ভিলেন হয় সবচেয়ে শক্তিশালী। ওরা টাকা দিয়া সব করতে পারে। ওরা টাকা দিয়া এখন সব সুপার হিরোদের কিনে নিতে পারে। আচ্ছা মামা, টাকা কিভাবে আসবে? টাকা কামাইতে হবে। টাকা কামাই করা কঠিন না সহজ? সেটাই তো বুঝতে পারি না। যেহেতু এখনো টাকা কামাই করতে পারি নাই, তাহলে টাকা কামাই করা আসলে কঠিনই হবে। চলো মামা, এখন একটু বল খেলতে যাই। আরে ধুরু, তোমার বল তুমি খেলতে যাও। আমি এখন টাকা কামানোর মুডে আছি। যখনই আমি একটা কিছু বলি তখনই তুমি না বলো। চলো চলো, বল খেলতে যাই। তোমার কথা না শুনলে আবার বিপদ আছে, তুমি আবার কান্না শুরু করে দিবা। লেটস গো মামা। মামা দেখো তো কুকুরটা কত কিউট। চলো মামা, ওকে আমরা ধরি। মামা, ওর কাছে যেও না। ওর মা আবার আইসা তোমাকে কামড় দিবে। না মামা, ওর মা তো নাই। ওর মা থাকলে আমরা তো দেখতাম। ওর মা আশেপাশে আছে, আর ওর জন্য খাবার আনতে গেছে। না মামা, ওকে আমরা বাসায় নিয়ে যাব, আর ওকে আমরা পালবো, আর ওর একটা নামও দিব। হা মামা, এত কিছু চিন্তা করে ফেলছো। নাম কি রাখবা বলো? আমি আর তোমার সাথে নাই। তুমি পাগল হয়ে গেছো। মামা, আজকে যদি তুমি আমার কথা শুনো, তাহলে আমিও এখন থেকে তোমার সব কথা শুনবো। সত্যি আমিন? তাহলে চলো, ওকে নাও। আর ওর হাগুকে পরিষ্কার করবে। ওর হাগু পরিষ্কার করবে হলো আম্মু। যেমন তোমারটা পরিষ্কার করে দেয়। হুম। একটু দাদার বাবার কাছে গেছিলাম দেখা করতে, আর বাচ্চাটারে সহজ সরল পাইয়া ওরে দিয়া খাড়াইতাছে। মামা দেখো দেখো। এ বড় কুকুরটার কেউ না, এটা হলো ওর মা। দেখাইতাছি তোদেরকে মজা। কামড়াইয়া দিল রে, কামড়াইয়া দিল রে। বলছিলাম ওর মা আশেপাশে আছে রে, কামড়াইয়া দিল। ভাগ কেদা ভাগ, চল চল তোর বাপের কাছে যাই, আর সব কিছু বলি। ও করে আইয়া আরো কামড়ামু। ওরে, আমার ভাইয়ের কি হইল রে? আরেকটু হইলে তো আমার ভাইটারে মাইরেই ফেলাইতো। আয় হায় রে, কুত্তা কামড়তেছে। 14টা ইনজেকশন দিতে হইব, না হইলেও তো কুত্তা হয়ে যাইব। শুনছি কুকুর কামড় দিলে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয়। ইয়ামিনের বাচ্চা, তুই চুপ কর। তোর জন্যই এইসব হইছে। ইয়ামিন কি করছে আবার? ওই তো এই কুকুরের বাচ্চা নিয়ে খেলতেছিল। কি? আমি একাই খেলতেছিলাম? তুমি কি করতেছিলা? তুমিও তো খেলতেছিলা। না না না, আমার পোলা কিছু করে নাই। নিশ্চয়ই তোমার ভাই কুত্তার লগে কিছু করছে, এই লেগে কুত্তা ওরে কামড় দিছে। এগুলো বাদ দেন, আমারে আগে বাঁচান। আমারে ডাক্তারের কাছে নিয়ে চলেন। দেখেন তো ডাক্তার সাহেব, ওর কি করবেন? ওর কি হইছে? ওরে কুকুর কামড় দিছে। ওরে ইঞ্জেকশন দেওয়া লাগবে। কি যে হবে, কই কই জানি ইনজেকশন দিবে। চুপ করুন, এত বড় হইছেন চিল্লাইয়েন না। আমার ইঞ্জেকশন ঠিক মতো দিতে দিন। ভালো হইছে, আরো যাও নাচতে। নাচতে নাচতে কুত্তার কাছে গেছো।
দুলা ভাই সব আপনার পোলার দোষ। হ্যাঁ বুঝছি বুঝছি, শাক দিয়া মাছ ঢাকো, নিজের দোষ আরেকজনের উপরে চাপাও না। কই শুনছো, তোমার ভাইরে আনছি ডাক্তারের কাছ থেকে, নেও এখন সারাদিন সেবা করো তার। আয় হায় ফয়সাল, কি হয়েছে? আর কি হবে, কুত্তায় কামড় দিছে। বাবা আসলে আমরা একটা টাকা কামানোর উপায় খুঁজতেছিলাম, তার মধ্যেই এটা হয়ে গেল। আমি একটা বুদ্ধি পেয়েছি, আমি বগুড়ার দই বিক্রি করব, চাম্বা কেক বিক্রি করবে, আমার মুস্তাকিমের চাপ বিক্রি করবে, আর মা টাকা গুনবে। খাইছে, আমার উপর যেন কি আসতেছে। আমি এই জগৎ সংসার ছাইরা ভণ্ড বাবা হয়ে যাব, আর 2 নম্বরই কইরা বেড়াবো। দুলা ভাই কি জয় হোক। আপনার পাগলা বাবার বুদ্ধি শিরোধার্য। আপনার এত বুদ্ধি আসে কোথা থেকে? আপনি আমাদের গুরু। চলেন আমরা সবাই মিলে পাগলা বাবার ব্যবসা শুরু কইরা দেই। তুই আজকে আমার বাড়ি থেকে বের হবি। তোর মতো শালা বাবু থাকলে জেলের ভাত খাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না আমাকে। দেখছো আপা, দুলা ভাই আমার কোনো কথাই শুনতে পারে না। আমি তোমাদেরকে নিয়ে প্লেনে উঠতে চাই, আর দুলা ভাই চায় রাস্তায় হাঁটতে। হইছে, তোমরা সবাই থামো, আমাকে একটু চিন্তা করতে দাও। আমার মনে হচ্ছে ইয়ামিন ঠিক বলছে। এক একজন যদি এক একটা ব্যবসা করি, যে কোনো একটা ব্যবসা তো সফল হবেই। কি বলো ইয়ামিন? মা ঠিক বলেছো, আমরা কাল থেকে শুরু করব। আমি তো কাল থেকেই কেক নিয়ে বাসার সামনে যাব, আর সবাইকে কেক খাওয়াবো। সবাই কেক খাবে আর আমাকে টাকা দিবে। হে হে। হ্যাঁ হ্যাঁ, সবাই কেক খাবে ঠিকই, কিন্তু কেউ টাকা দিবে না। দুলা ভাই, ব্যবসা শুরু করতে পারলাম না, আর তুমি এখন এসব কুফা লাগায়ও না তো। সবগুলোর মাথা খারাপ হয়েছে, একসাথে আমারে ডুবানোর বুদ্ধি করছে। কেন? তুমি তো আমাদের সাথে থাকবা, তোমার কিছুই করতে হবে না। তোমাদের সাথে থাকলে আমার চাকরিটা কে করবে? এগুলো এত সহজ নয়। তোমরা আগে শুরু করো, তারপর দেখো কি হয়। রাত দুই হালায় আওয়াজ জিগায়, মুস্তাকিমের চাপ আওয়াজ জিগায়। রাত দুই হালায় আওয়াজ জিগায়, মুস্তাকিমের চাপ আওয়াজ জিগায়। আসেন আসেন, মুস্তাকিমের চাপ খেয়ে যান। আসেন আসেন, খেয়ে যান খেয়ে যান, আসেন। এই পিচ্চি ছেলে, তোমার দই কত? মাত্র 50 টাকা। কেন 50 টাকা তো বেশি দাম। আমি দোকানে গেলে 40 টাকায় পাবো, তোমার থেকে বেশি দামে কেন খাবো? এ তো দেখছি দিনে দুপুরে ডাকাতি করতে বসেছে। তোমার কেক কত? আঙ্কেল, আমার কেক 100 টাকা। তোমার কেক 100 টাকা? কেন? সিমি আপু তো 50 টাকায় কেক বিক্রি করে। আঙ্কেল, কিছু মনে করবেন না, কারণ আমরা সিমি আপার থেকে ভালো কেক এনে বিক্রি করি, তাই তো আমাদের দামটা একটু বেশি হবে। না থাক, আমি সিমিয়াপুর থেকে কেক কিনে খাবো। আমি বেশি দামে কেক খাবো না। যে দেখি ওদের নতুন ব্যবসা কেমন চলতেছে। মনে হয় বেচা বিক্রি হচ্ছে ভালোই। কি অবস্থা, সকাল থেকে বেচা বিক্রি কেমন হইলো তোমাদের? তোমরা তো মনে হয় অনেক টাকা লাভ করছো। আমার সব শেষ হয়ে গেল, কত কষ্ট করলাম, একটা কাবাবও বিক্রি হলো না। আমি আর কোনোদিন কাবাব বিক্রি করব না। আর এতগুলো কাবাব এখন খাইবে কে? সকাল থেকে রাত হয়ে গেল, এখনো একটা কেকও বিক্রি হইল না। এখন আমি এই কেকগুলো নিয়ে কি করি? আসছে সারাদিন পর, তাও আবার লস দেখার জন্য, তাই না? তোমার তো চোখে খুব শান্তি পাচ্ছে, তৃপ্তি পাচ্ছ দেখে আমরা লস করেছি। আমি আবার কি করলাম? দুলা ভাই আসছেন, কই আর পারলাম। আপনার মতো দুলা ভাই থাকলে জীবনও ব্যবসা হইতো না।
আপনি সকালবেলায় কুফা লাগাই দিয়ে গেছেন গা। এই যা, তোমাদের বেচা বিক্রি হয় নাই, দোষ সব আমার না। তুমিও তো তোমার আপার মতো সুর লও। আমার দুইটা দুই বিক্রি হইছে, আর হয় নাই। দুই ভাই বোন মিল্লা ভালোই আমার গাড়ে সব দোষ ঠেলা দিতেছ, নিজেরা পারো নাই আমার উপরে দিয়া। শালা তুই আমার 3,000 টাকা লস করছস। নিজের ছেলে, শালি, বউ এরা লস করছে মানতে পারি, তুই শালা লস করছস এটা আমি মানতে পারলাম না। আমি যা দেখতেছি এগুলা মনে হয় আমারই কিন্না খাইতে হবে তোমাদের থেকে। বাবা, তুমি ছেলে একটা ভ্যানিলা কেক কিনে খেতে পারো। হ্যাঁ ইয়ামিন, তুমি কিন্তু খুব ভালো বলছো। মা জানো, রাস্তায় একটা দরবেশ বাবা আছে, উনি সবকিছু ডাবল করে দিতে পারে। এগুলো কি বলতেছো? সবকিছু ডাবল মানে একটা কেকে সে দুইটা করে দিতে পারে? হ্যাঁ মা, হ্যাঁ। যেমন ধরো টাকা পয়সা, সোনা গহনা, আরো অনেক কিছু। হ্যাঁ, এগুলো সব 2 নাম্বারই, এগুলো সত্য না। না আপু, সত্যি। আমার থেকে 100 টাকা নিয়া বাবা 200 টাকা বানাই দিছে। আরে সত্যি তো, ইয়ামিনের বাবা, এটা যদি সত্যি হয় তো আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আরে ধরু, এগুলো হয় নাকি? এগুলো করে আমাদের সব লুটপাট করে নিয়ে যাবে। আরে থামো তো, সত্যিও তো হতে পারে। বাবা হয়তো কোনো কেরামতি জানে, যার দ্বারা আমাদের সব সম্পদগুলো দ্বিগুণ হয়ে যাবে। আরে দুলা ভাই, আমিও দেখছি আসলে বাবা সব কিন্তু ডাবল করে দিতে পারে, জানো? না না, মানি না, এগুলো 2 নাম্বারই। আমরা ওদের কাছে কখনোই যাব না। তুমি যাবা না তো আমি যাব। আমার সব সোনা গয়না, শাড়ি সবকিছু ডাবল করব। যা খুশি করো, আমি আর এর মধ্যে নাই। ইয়ামিন, আমি আর তোর আব্বুর কথা শুনবো না, বুঝলি? আমি বাবার সাথে দেখা করতে যাব। আম্মু, তুমি চলো তো। এই দেখো, এই বাবার কথাই আমি বলছিলাম তোমাকে। আপনি নাকি সবকিছু ডাবল করে দিতে পারেন? হ্যাঁ সত্যি, আপনার সব জিনিস ডাবল করে দেওয়া হবে। আপনি খালি দেন, আপনার সব জিনিস আইনা দেন। আমার ঘরে সবকিছু ডাবল করতে চাই। যেমন ধরেন, আমার যত দামি জামা কাপড় আছে, আর আছে অনেক কাচের জিনিসপত্র, যেমন সব। না রে মা, আমি তো এইগুলো ডাবল করি না, আমি ডাবল করি স্বর্ণ গহনা, টাকা পয়সা। বুঝছি, আপনাদের ভিতর সমস্যা আছে, আমি সবকিছু বুঝে ফেলছি। ইয়ামিনের বাবা তো এই কথাই বলতেছিল আমাকে। আপনি কিছুই বুঝেন নাই, আপনি ভুল বুঝছেন। বাবাকে যে সন্দেহ করে সে বরবাদ হয়ে যায়। ধ্বংস হয়ে যাবেন বললেই হলো? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার শাড়ি, জামা ও কাচের জিনিসপত্রগুলো ডাবল করতে পারেন, তাহলেই বুঝবো যে আপনি সবকিছু ডাবল করতে পারেন। আর আমার এই সব ডাবল করে দিলে আমি বুঝবো আপনি পারবেন। তাহলে আমি আমার সব টাকা পয়সা, স্বর্ণ গহনা আপনাকে দিব ডাবল করার জন্য। বাবা শাড়ি হাড়ি পাতি ডাবল করে দিতে পারে না। থাম, তুই বেশি কথা বলিস। যা মা, তুই সবকিছু নিয়ে আয়, তোর সবকিছু আমি ডাবল করে দিব। আচ্ছা বাবা, তাহলে আপনাকে ডাবল করার বিনিময়ে কি দিতে হবে? না মা, আমি মানুষের কল্যাণ করার জন্য এই পৃথিবীতে এসেছি। তবে আমি একটি বিশেষ অমৃত পানি বিক্রি করে থাকি। এই অমৃত পানি যদি তুই না খাস, তাহলে তোর মনের আশা কোনোদিন পূরণ হবে না। অমৃত? কি অমৃত বাবা? বাবার কালা পানি। এই কালা পানি যে খাইছে সে বুঝছে সে কি খাইছে, আর যে খায় নাই সে জগৎ সংসারের কিছুই পায় না। তাহলে আপনার এই অমৃত কালাপানির দাম কত বাবা?
দাম বলে লজ্জা দিবেন না, এটা হলো হাদিয়া, আর হাদিয়া মাত্র 200 টাকা। এই নিন 200 টাকা, আর এবার চলুন আমাদের বাসায়। সে কি তুমি এই পাগলটারে আইনেই ছাড়ছো? থামো তো, তুমি বেশি কথা বলবে না। বাবা, আপনি কিন্তু কিছু মনে করবেন না। আপনি এখানে বসুন তো বাবা, এখানে বসুন। যা মা, তোর সবকিছু নিয়ে আয়। নিয়ে আসতেছি বাবা। আমি খেলনাগুলো নিয়ে আসি। এই যে নে, তোদের সব জিনিসের উপর মন্ত্র পড়ে দিলাম। এখন শুধু এই বোতলে থাকা এই অমৃত কালাপানি খাবি রাতের বেলায়, আর সকালে উঠে দেখবি সব ডবল। আজ তাহলে যাই রে মা, যাওয়ার আগে বলি তোর জামাইকে একটু বেশি পাগলা পানি দিবি, যাতে ওর স্মরণ শক্তি ভালো হয়। গাড়িতে ঘুরতে কত মজা। আমার সব বান্ধবীর জামাইরা তাদের বউদের ঘোরার জন্য গাড়ি কিনে দিছে, আর তুমি আমার 10 বছরও একটা গাড়ি কিনা দিতে পারো নাই। আজকে বাবার ওসিলায় আমাদের ধন সম্পদ বাড়ার কারণে আমরা একটা গাড়ি কিনতে পারলাম। জয় পাগলা বাবার জয়, জয় কালা পানির জয়। বলো বলো বলো। বলো বলো বলো। বলো বলো না, উঠো উঠো, ইয়ামিনের মা আমাদের সবকিছু নিয়ে গেল পাগলা বাবা, উঠো। তো আমার একটা খেলনা নেই। তোমার পাগলা বাবা কালা পানি খাওয়াইয়া দলা কইরা দিয়া গেছে, এখন হইছে তো, খাও, আরো পাগলা পানি খাও। হাই হাই, সব নিয়ে গেছে, আলমারিটাও আমার ফাঁকা কইরা ফালাইছে। হাই হাই। থাকবে কেমনে ওই পাগলা বাবা, সব চুরি কইরা নিয়ে গেছে। যে পাগলা পানি খাওয়াইছে ওইগুলা ছিল আসলে ঘুমের ওষুধ। আমার এমন ঘুম জীবনও হয় নাই, তোমাদের পাল্লায় পইরাই আমার সব শেষ হইয়া গেছে।